আজ আপনাদের সাথে শেয়ার করব এক অনন্য বন্ধুত্বের গল্প। বন্ধু বলতে কি জানেন? যার সাথে মন খুলে আড্ডা দেওয়া যায়, যার সাথে মনের সব কথাগুলো অকপটে বলা যায়। বন্ধুত্বের শুরু আমাদের পৃথুনের স্কুলের প্লে ক্লাস থেকে। সে তো তার জগৎ নিয়ে তার প্রচুর বন্ধু নিয়েছিল, আছে এখনো। আর আমাদের বাচ্চাদের বন্ধুর মারা যে কখন আমরা বন্ধু হয়ে গেলাম, আমরা ঠিক নিজেরাও জানি না। এখন এটাকে আমরা বন্ধুত্ব বলবো না, আমরা বলবো এক অনন্য উদাহরণ। একটা বছরের সম্পর্ক যে এত আত্মার কাছাকাছি চলে আসবে, কখনো কি আমরা ভেবে দেখেছি? কখনোই না। এই প্রিয় মুখগুলো, প্রিয় মানুষগুলো, ভালো লাগা, ভালোবাসা সব কিছু তাদের মধ্যে। জীবনে চাইলে আসলে সব কিছু হয়। আপনি যদি মন থেকে যেটা চান, সব কিছু আপনাকে সৃষ্টিকর্তা দিতে বাধ্য। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রাচী পিতুন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরে পৃথুনের বন্ধুদের সাথে তার কখনো দেখা হচ্ছে না, যেহেতু তাদের স্কুল চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ফ্রেন্ডরা, অর্থাৎ আমাদের বাচ্চার মারা মিলে আমরা উদ্যোগ নিলাম তাদের সাথে আমরা মিট করাবো। যেই চিন্তা করা সেই কাজ, আমাদের বাচ্চাগুলোকে একসাথে করার আমরা প্ল্যান করেছি, এবং এটা রীতিমতো বাচ্চাদের জন্য সারপ্রাইজ ছিল। আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের চট্টগ্রামের উৎসব সুপার শপের উপরে একটা ছোট্ট প্লে জোন আছে জায়গাটাতে। এই যে দেখুন, আমার পৃথুন তার বন্ধুদেরকে পেয়ে একদম একদম প্রাণবন্ত হয়ে গেছে। সে তার খেলায় মত্ত, তার সুন্দর স্মৃতিগুলোতে সে আটকে আছে। তার পুরনো বন্ধুদেরকে পেয়ে, একটা বছর তারা একসাথে পড়াশোনা করেছে, কিন্তু আমাদের বাচ্চাগুলো তার বন্ধুদেরকে এত সুন্দর করে মনে রেখেছে। আমার কাছে মনে হয় এই বন্ধুত্বটা চিরদিন থাক, চিরজীবন থাক। দেখুন আমাদের বাচ্চাগুলো কত মজা করে খেলাধুলো করছে। পৃথুন, সামাইরা, তারফি, সারফারাজ, ওরা চার বন্ধু এক আত্মা হয়ে গেছে। এবার আসি তাদের মায়েদের গল্পে। যখন স্কুলের বাইরে প্লে ক্লাসে দাঁড়িয়ে থাকতাম বাচ্চাকে ভিতরে ক্লাসে দিয়ে, ওই সময়টাতে বাইরে বসে বসে তাদের সাথে মাঝে মধ্যে হাই হ্যালো হতো, কেমন আছে জিজ্ঞাসা করা হতো, কার বাচ্চা কেমন করে, এই ছোটোখাটো কথা বলতে বলতে আমি ব্যস্ত ছিলাম, চলে যেতাম। তাদের সাথে খুব একটা দেখা হতো না, যতটা দেখা হতো ওই ছুটির সময়ে বা বাচ্চা ক্লাসে দেওয়ার সময়ে। তারা হয়তো কয়েকজন আমার ফ্রেন্ডরা ওখানে থাকতো, বাচ্চার মারা থাকতো, তারা গল্প করতো। কিন্তু আমার কেন জানি ওই মানুষগুলোর সাথে কথা বলতে বলতে তাদের সাথে যে কখন আমার আত্মার সম্পর্ক হয়ে গেল, আমি সেটা নিজেই বুঝতে পারলাম না। একটা সময় আমি স্কুলে যেতাম শুধুমাত্র ওই মানুষগুলোকে দেখার জন্য, যাদের প্রতি আমার ভালো লাগার জন্ম। আমার ছেলে তার বন্ধু পেয়েছে, আমি আবার নতুন করে আমার বন্ধুদেরকে পেয়েছি। আমার স্কুল জীবন, কলেজ জীবনের, ইউনিভার্সিটি লাইফের বন্ধুরা তো আছেই, কিন্তু আমি এই যে নতুন করে কিছু বন্ধু পেলাম, খুব দরকার আসলে জীবন চলার পথে এরকম বন্ধুর। এই যে দেখুন আমার প্রাণপ্রিয় বান্ধবীগুলো, আমাদের সবারই একটা নিকনেম আছে। এই যে আমাদের বাচ্চাগুলো দেখেন মজার মজার খাবার খাচ্ছিল, তাদেরকে মিট আপ করাতে গিয়ে আমরা এত মজার মজার খাবার, বাচ্চাদের থেকে কিন্তু আমরাই বেশি খেয়েছি আর এত গল্প করেছি। সবচেয়ে অবাক হবেন, আমরা কিন্তু ফুল ডে ছিলাম, সারাদিন আমরা বাচ্চাদেরকে নিয়ে ওই জায়গায় ছিলাম। সময়টা যেন খুব দ্রুত ফুরিয়ে গেছে। খুব ইচ্ছে করছিল আরও ঘন্টার পর ঘন্টা থাকি, আসলে সবার ব্যস্ততা আছে, সবার সংসার আছে। তারপরও আমরা দীর্ঘ সময় ধরে বাচ্চাদেরকে নিয়েছিলাম একসাথে।
এখন থেকে আমরা চিন্তা করেছি যখন তখন আমরা তাদেরকে মিট করাবো, ওই উসিলায় যদি আমাদের একটু মিট হয়, আমাদের একটু গল্প হয়। আমাদের কিন্তু ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আমাদের কথা চলে। সে আপনি থেকে সম্পর্কটা কখন যে তুই তোকারিতে চলে আসলো, ভালোবাসা বোধহয় এটাই। জীবনে প্রিয় মানুষগুলোর সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের জীবনের সেরা মুহূর্ত। এই যে আমার ছেলের প্লে ক্লাসে তার সবচেয়ে প্রিয় বান্ধবী হচ্ছে সামাইরা, তার বোন, তার বান্ধবী। যখন আমরা প্লে ক্লাসের বাইরে ক্লাস শেষ করে বের হতাম, তার 4 বন্ধু মিলে তাদের ছবি তুলতে হতো, গল্প করতে হতো। আর আমার যেহেতু পেজ আছে, আমি তো প্রতিনিয়ত ভিডিও করতাম। মুহূর্তগুলোকে আমি খুব মিস করি, এবং আমার ছেলে মিস করে তার স্কুলটাকে, তার প্রিয় টিচারদেরকে, তার ফ্রেন্ডদেরকে। পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে আসলে আমাদেরকে একটু আলাদা হতে হয়েছে, স্কুলটা চেঞ্জ করতে হয়েছে, কিন্তু প্রাণের মানুষগুলো প্রাণেই রয়ে গেছে। এই ভালোবাসা যেন অনন্তকাল ধরে চলুক। বন্ধুত্বের এই বন্ধন, এই ভ্রাতৃত্ববোধ সারা জীবন আমাদের বাচ্চাগুলোর মধ্যে থাক, আমাদের মধ্যে থাক। এই যে দেখুন আমাদের পৃথুন, সামাইরা, ওই যে ওর পাশে তারফি শুয়ে আছে, আমার ছোট ছোট বাচ্চাগুলো। এই যে আমাদের তারফি রেড কালার প্যান্ট পরে এই যে বন্ধুর কাছে চলে এসেছে। মুহূর্তগুলো, আমি ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি অনেক দিন পরে, আমার মনে হচ্ছে মানে আজকেই তাদের সাথে হয়তো আমার মিট আপ হয়েছে। আমার ছেলেরা, আমার বাচ্চাগুলো, ভালো থাক তোদের এই ভ্রাতৃত্বের বন্ধন, ভালো থাক আমাদের ফ্রেন্ডশিপ, আমাদের বন্ধন। বন্ধুত্ব যে আসলে কি সেটা আমরা এখন হাড়ে হাড়ে বুঝি। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম কিছু বন্ধু দরকার, তাহলে আপনি প্রাণবন্ত আপনার জীবনটা উপভোগ করতে পারবেন। এই যে দুষ্ট বুড়ি দেখেন, এই যে সবাই যে কত চিন্তিত, এদের আসলে গল্প করতে করতে সে টায়ার্ড। এত কথা, এত গল্প। ভালো থাকিস তোরা সব সময়, আমার প্রাণের মানুষগুলো। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন। বাই বাই সবাইকে। ভিডিওটি দেখিস কিন্তু তোরা সবাই, ভালো থাকিস। এই যে আমাদের দুষ্ট মিষ্টি মুহূর্তগুলো সবার জীবনে আসুক। তোদের মতো বন্ধু পেয়ে আমি ধন্য, আমার ছেলে ধন্য। ভালো থাকিস আমার প্রাণের মানুষগুলো।